2021 সালে বোট ক্লাব কাণ্ডে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তিনি অভিযোগ করেছিলেন সেখানে তাকে অপমান অপদস্থ করা হয়েছে। পরে সেই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। পরীমনির বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। প্রায় 3 বছর পর সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI, যেখানে উঠে এসেছে পরীমনির চাঞ্চল্যকর সব তথ্য। আরও জানাচ্ছেন শাহাদাত রিফাত। 2021 সালের 8 জুন মধ্যরাতের এই ঘটনা রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। দেশের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমনি অভিযোগ তোলেন বোট ক্লাবে নির্যাতিত হয়েছিলেন তিনি। পরে সাভার থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলাও করেন পরী। তবে সময়ের সাথে সাথে পাল্টে যায় ওই ঘটনার দৃশ্যপট। একের পর এক ফাঁস হতে থাকে একাধিক গোপন ভিডিও ফুটেজ। পরে 2022 সালের 6 জুলাই পরীমনির বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। একই বছরের 18 জুলাই এই মামলাটি গ্রহণ করে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। অবশেষে আলোচিত ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। তদন্ত সংস্থাটি পরীমনির বিরুদ্ধে ওঠা হত্যা চেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে। গত 18 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার PBI পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন আদালতে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে পরীমনি সহ জুনাইদ বোগদাদি জিমিকেও অভিযুক্ত করা হয়েছে। তবে ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি। এ প্রসঙ্গে PBI-র তদন্তকারী কর্মকর্তা মনির বলেন, পরীমনি ও জিমির বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন সাক্ষীরা আদালতে এই মামলার অভিযোগ প্রমাণ করবে। প্রতিবেদনে বলা হয়, মদ পান করতে রাত 12:30টার দিকে বোট ক্লাবে যান পরীমনি। ক্লাবের দোতলায় উঠে পরীমনি ও ফাতেমাতুজ জান্নাত বনি বারের ভেতরের টেবিলে বসেন। সেখানে সাক্ষী অমিও ছিলেন। এ সময় পরীমনি 1 লিটার ব্লু লেবেল মদের অর্ডার করেন। পরীমনি ও তার সঙ্গে থাকা জিমি ও বনি নিমিষেই সেই বোতলের অ্যালকোহল পান করে বোতল খালি করে ফেলেন এবং আরেকটি বোতলের অর্ডার করেন। তারা ওই বোতলেরও আংশিক মদ পান করেন, যার মূল্য 87,000 টাকা বলে জানা গেছে। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ মদ পান ও আড্ডা শেষে পরীমনি ওয়েটারকে আরো 1 লিটারের 3টি ব্লু লেবেল মদের বোতল ও 2 বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন। কিন্তু ওয়েটার পরীকে 2 বোতল ওয়াইন দিলেও ব্লু লেবেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেননি। এতেই ক্ষিপ্ত হয়ে যান নায়িকা। ডিসপ্লেতে থাকা একটি ব্লু লেবেল বোতল জোর করে নিতে চান তিনি। তখনই বাধে বিপত্তি। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তদন্ত প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, হট্টগোলের এক পর্যায়ে পরীমনি বনিকে থাপ্পড় মেরে বলেন, আমাকে দেখে কি মাতাল মনে হয়? এ সময় পরীমনির সঙ্গে থাকা জিমি নায়িকাকে শান্ত করতে গেলে তাকেও থাপ্পড় মারেন পরী। এক পর্যায়ে পরীমনি খুবই উত্তেজিত হয়ে টেবিলের উপরে থাকা গ্লাস বোতল ফ্লোরে ছুটতে থাকেন। এছাড়া প্রতিবেদনে আরো জানা যায়, এ সময় ক্লাবের শৃঙ্খলা রক্ষার্থে পরীমনিকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন নাসির মাহমুদ। এতে পরীমনি আরো ক্ষিপ্ত হয়ে যান। নাসিরের দিকে একটি অ্যাস্ট্রে নিয়ে তার দিকে ছুড়ে মারেন, যা তার ডান কানের উপরে মাথায় লাগে। এতেই থেমে থাকেননি নায়িকা। নাসিরকে লক্ষ্য করে ভাঙা গ্লাসও ছুড়ে মেরেছিলেন পরীমনি। এদিকে 18 এপ্রিল মারধর, হত্যা চেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট M সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন। শুনানি শেষে সাংবাদিকদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন নাসির উদ্দিন মাহমুদের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। তিনি বলেন, ঘটনার দিন রাতে পরীমনি মাতাল অবস্থায় ছিলেন। ফ্রিতে মদ না পেয়ে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর করেন নায়িকা।
এ বিষয়ে নাসির উদ্দিন বলেন, ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে তাকে বলির পাঠা বানানো হয়েছিল। মানুষ এখন জানবে তিনি নিরপরাধ ছিলেন। হত্যা চেষ্টার অভিযোগ প্রমাণিত হলে ভালো লাগতো তার। এদিন পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে বাদীপক্ষ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।